এই ছিল আমাদের অবস্থা। এখন এখানে একটা পর্দা লাগাই দেবো আমরা, আর আজকে হচ্ছে সিলিং করবো। আগে পর্দাটা লাগাই দিই। টিভি ক্যাবিনেট গুলো কি ভাইয়া কম্পোনেন্ট নিয়ে আসছিলেন নাকি এখানে করছিলেন? না, এটা আমার আগের ডিজাইন, আমারই করা ডিজাইন, এখানে নিয়ে আসছে জাস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, তারপরে রোটেট করলাম। এটা অনেক বড় আছে, এটা ছোট করে নিলাম। মাঝখানের এটার অপাচিটি একটু কমাই দিব, যেন এপার ওপার দেখা যায়। এর অ্যাসিটেট অন করলাম, আর এই পেইন্ট বাকেটটা অন করলাম, দিয়ে পেইন্টটা নিয়ে এটা নিলাম। এই পাশে দেখলাম যে এই কালারটা চলে আসছে। এখন জাস্ট এই যে অপাচিটিতে গিয়ে এটা একটু কমাই দিতে হবে। এবং কমিয়ে দিলাম। রিফ্র্যাকশনে গিয়েও এটা বাড়াই দিতে পারেন, তাহলে আরো ভালো হয়। ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা আর কি। এই অপাচিটিটা আর একটু মাঝামাঝি রাখি। ঠিক আছে, তারপরে রেন্ডারের পরে আমরা যদি এটা আরো কমাতে হয় বা বাড়াতে হয় সেটা আমরা করবো। পর্দা দিয়ে দিলাম। এখন যেটা করব, সিলিং ডিজাইন করব। তো সিলিং ডিজাইনের জন্য এই জায়গাটাতে উপরে রুফ দিয়েছি, এটাকেই উপরে ডিজাইন করব। করার পরে এটাকে আমরা নিচে উল্টিয়ে দেব, তাহলে এটাই হয়ে যাবে সিলিং। তো চারিদিকে তো 5 ইঞ্চি করে দেয়াল আছে, এজন্য যেটা করবেন,
যেখানে অফসেট নিয়ে নেবেন 5 ইঞ্চি। তারপরে আমরা কি করি, আবার অফসেট নিই, সেটা হচ্ছে ওই দেয়ালের পরে আমরা একটা গ্যালারি রাখি, তাই না, চারিদিক দিয়ে। অনেকে 1 ফিট রাখে, অনেকে 2 ফিট রাখে, কেউ 1.5 ফিট রাখে। তো আমরা এখানে রাখবো হচ্ছে 1.5 ফিট চারিদিকে, হ্যাঁ। কারণ এর নিচে যে কেবিনেট থাকবে সেগুলা তো মিনিমাম 16 ইঞ্চি হবেই। এটাকে আরেকটু বাড়িয়ে দিব যেন ওই কেবিনেটের সামনে এসে স্পট লাইট গুলা পড়ে। তারপরে কি করব, এই জিনিসটা উপরের দিকে একটু, মানে নিচের দিকে একটু নেমে আসে, তাই না। এই ধরেন 4 ইঞ্চি নামিয়ে দিলাম। তারপরে কি হয়, এগুলার যে গ্যাপ আছে সেই গ্যাপ দিয়ে লাইট বের হয়, আলো। এগুলাই মূলত গ্যালারি লাইট বলে। এখানে স্ট্রিপ লাইট দেয়া যায়, হ্যাঁ, ফিতা লাইট দেয়া যায়। তো এইভাবে অফসেট করে এটাকে 4 ইঞ্চি উপরে তুলে বা নিচে নামিয়ে, এখন আমরা এই যে মাঝখানের যে এটা আছে, এই মাঝ বরাবর লাইন টানবো, মানে 2 ইঞ্চি গ্যাপ করব গ্যালারি লাইটের জন্য। তো এই দাগগুলা শিফট চেপে আমরা সিলেক্ট করলাম, এই দাগ উপরের যে দাগগুলো আছে, এবং মুভ কমান্ডটা নিয়ে ক্লিক করলাম, কন্ট্রোলে চাপলাম, তাহলে এটা একটা কপি হিসেবে চলে আসলো। এবং এটাকে এসে এই মাঝখানে মিড পয়েন্টে ক্লিক করলাম, তাহলে দেখেন এই চারিদিক দিয়ে দাগগুলা কি হলো, মিডিল বরাবর কেটে গেল। এখন আমরা যেটা করব, এইটা হচ্ছে বোর্ড, তাই না। এইটা হচ্ছে এদিক দিয়ে লাইট বের হবে, আর এটা তো আমাদের রুফ থাকতেছে। তো এই জিনিসগুলো একটু ভিতরে চাপিয়ে দেবো, হ্যাঁ। এই ধরেন 2 ইঞ্চির মতো চাপিয়ে দিলাম, দুই 2 ইঞ্চি করে এটা ভিতরে চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এগুলাতে ওই যে ইমিসিভ যে লাইট গুলো আছে না, লাইট দিয়ে দেবো। তাহলে মনে করেন একটা সিলেক্ট করলাম, বা সবগুলাই সিলেক্ট করে রাখতে পারেন, আমি একটা করলাম। তারপরে ভিরে অ্যাসেট এডিটর অন করলাম, ওপেন করলাম, করার পরে এই পাশের যেটা আছে এখানে যাবো। যাওয়ার পরে এখানে দেখেন ইমিসিভ লেখা আছে, যে ইমিসিভ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে লাইট গুলা চলে আসলো। এই লাইটটা ধরে নিলাম, আমরা কি করলাম, নিলাম বলতে না নিলেও হবে, এখানে এর উপরেই এই জিনিসটা জাস্ট সিলেক্ট রাখতে হবে। রাখার পরে এইটার উপরে ডান বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেকশন, আমি দেখাই কেমন। এটা সিলেক্ট করে রাখছি না, এটার উপরে অ্যাপ্লাই টু সিলেকশনে ক্লিক করলাম। করার পরে এই জায়গাটা কিন্তু এটার মতো কালার হয়ে গেল। এখন মডিফাই আসি, এটা ক্লোজ করি। মডিফাই আসার পরে এটা আসছে না এখানে, তাই না। কোনো সমস্যা নেই, পেইন্ট বাকেট থেকে পেইন্টটা নিয়ে এটার উপরে ক্লিক করেন, তাহলে এটা এখানে চলে আসবে। এটা ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেন, আমি সচরাচর 5 ইউজ করি। তারপরে রেন্ডারের পরে যদি এটার ব্রাইটনেস আরো বেশি আসার দরকার হয় তখন এখানে এসে বাড়িয়ে দিই। তো 5 দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে। ক্যান বি ওভার রিড দাও, এটা তুললেও হলো না তুললেও হলো। চেক আউট করে দিলাম। এখন এটা ক্লোজ করে দিলাম এবং এই পেনটা নিয়ে এটা নিলাম। নেয়ার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মানে যেখানে যেখানে লাইট হবে আর কি, সেখানে সেখানে ক্লিক, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এই 4 জায়গাতে লাইট দিয়ে দিলাম। এখন সিলিং তো শুধু চারিদিক দিয়ে হয় না, মাঝখানেও তো ডিজাইন থাকে, তাই না। এখন মাঝখানে এক পাশে আছে হলো ডাইনিং, আরেক পাশে আছে হচ্ছে লিভিং, মাঝখানে একটা পার্টিশন আসা উচিত। হ্যাঁ, আপনি যদি চান এখানে পার্টিশন পার্টিশন আছেই, ওখানে আমাদের মাঝখানে পার্টিশন বা পর্দা কিছু একটা থাকবেই, তাই না। সো অটোমেটিকলি জায়গাটা ভাগ হয়ে যাচ্ছে। যদি পার্টিশন না দিতেন তাহলে এই ফুল এই জায়গাটা মিলে একটাই সিলিং রেখে ডিজাইন করতে পারতেন। যেহেতু পার্টিশন হচ্ছে, সেহেতু
আমরা মিড পয়েন্টে বা নিচ থেকে প্রায় মিড পয়েন্টে আছে, আমরা আগে মিড পয়েন্টে একটা দিয়ে নিই, তারপরে কমানো বাড়ানো যাবে। এটা যেহেতু আমরা 1.5 ফিট দিয়েছি, আমরা মিড পয়েন্টে একটা এরকম, এই যে এটা মিড পয়েন্ট, এই কালারটা অন্য জায়গায় কালার আসে না, এটাতে দেখুন এই কালার আসছে, এটা মিড পয়েন্ট। ক্লিক করলাম, নিচে ক্লিক করলাম, করে কেটে দিলাম। ঠিক ওই বরাবর আমরা এই নিচের জায়গাটাও কেটে ফেলবো। কেটে ফেললাম। এবার এই দাগটা আর এই দাগটা ধরে মুভ করব এদিকে 9, কারণ আমরা 18 করতে চাই। কারণ আমরা 9 দিলাম, এটা 18 করতে চাই, এদিকে 9 দিলাম। আর এটাকেই ধরে আবার এই পাশে নিয়ে এসে 18 দিয়ে দিলাম। এবার এই পয়েন্টটা ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা 18-র একটা ইয়া পেয়ে গেছি। সো এটাকে নিয়ে আসি আগে, এসে লাইট বরাবর দিলাম, আর উপরের যে জায়গাটা আছে এটাকে নিয়ে এসে এই বরাবর ছেড়ে দিলাম। এখন কি হলো, দুইটা ভাগ হয়ে গেল, তাই না? তাহলে যে মাঝখানে এটা দিয়ে দিলাম। এখন আপনি চাইলে দুই পাশে দুই রকম ডিজাইনও করতে পারেন, আপনি চাইলে একরকমও করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে ডিজাইনার এবং ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট যদি বলে যে না একই রকম দুপাশে ডিজাইন করেন, তাহলে একই রকম করলেন। আর ডিজাইনারের নিচ থেকে যে ডিজাইন করে জিনিসটা, সেটাও হতে পারে। তো মেইন যে ইম্পর্টেন্ট থিংসটা ছিল সেটা হচ্ছে এই যে গ্যালারিটা কিভাবে বানায়, হ্যাঁ, স্পটলাইট গুলা কিভাবে দেয়, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাঝখানে একটা ডিজাইন আসা উচিত। তো একটা সিলিং তো বিভিন্ন ভাবে ডিজাইন হতে পারে। আপনি রেফারেন্স কেমন হয় সেটা দেখার জন্য পিন্টারেস্ট বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, আইডিয়া নেওয়ার জন্য, নট কপি। আইডিয়া নিয়ে একটা সিলিং বানালেন। আর যদি নিজেরই মাথায় আইডিয়া থাকে তাহলে এরকম করে করতে পারেন, যে চারিদিক থেকে আবার অফসেট করলাম 24 ইঞ্চি। অফসেট করার পরে এই জায়গাটা আবার উঁচু করে দিলাম এই সিলিং বরাবর, তাইলে এরকম একটা জায়গা আসলো। এখন এইটার উপরে একটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? অনেকে চায় আবার মাঝখানে একটা রাউন্ড জিনিস নিবে। হ্যাঁ, আমি কিছু সিলিং দেখাই, তাহলে সুবিধা হবে। বিভিন্ন ধরনের সিলিং হতে পারে, দেখেন। এই যে এনারা কি করছে, জাস্ট আমাদের মতো দুইটা দুপাশে বক্স দিয়ে মাঝখানে ওই জালি কাটিং দিয়েছে, চারিদিকে গ্যালারি দিয়ে আলো লাইটিং করেছে, শেষ। এনারা দুটো বক্স করছে, কিন্তু এখানে আবার লিংক করে দিয়েছে, আরেকটা ফুটে তুলেছে, মাঝখানেও একটা বক্স করেছে। এরা আবার হচ্ছে একটা বক্সের মধ্যে এরকম একটা কম্পোজিশন নিয়ে আসছে, এরা আবার এই বক্সের মধ্যে একটা এরকম কম্পোজিশন নিয়ে আসছে। তো বিভিন্ন ভাবে হতে পারে। এনারা আবার দেখেন যে রাউন্ড নিয়ে আসছে মাঝখানে। হ্যাঁ, তো আপনি কি করবেন সেটা একান্ত আপনার ব্যাপার। এখানে আবার দেখেন কি করছে, এটা আবার অনেক লম্বা সিলিং, এর জন্য এইভাবে শুধু মাঝখানে একটা বক্স রাখছে। এরা আবার কি করছে, এরা হচ্ছে ওই যে জালি কাটিং দিয়ে ডিজাইনটা করছে, এগুলা রাউন্ড রাউন্ড ডিজাইন করছে। তো আপনি আপনার মতো করে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। এখন যেটা আহ বেশি চলে, মডার্ন যেটা, সেটা হচ্ছে একদম ফ্ল্যাট রাখে, সমান করে রাখে চারিদিকে। শুধুমাত্র আমরা যে গ্যালারি লাইট দিলাম ওই জায়গাতে একটু উপরে পাঞ্চ করে তুলে দিয়ে দিলাম, তাই না? ওরা গ্যালারিটা ওভাবে বানায় না। ওরা করে কেমন, এরকম ছবি তো পাচ্ছি না, একটু পাইলে দেখাই। ওরা হচ্ছে ফ্ল্যাট রাখে, এমনি জাস্ট লাইটিং এর জন্য কেটে দেয়, কাটেও না, দাগ দিয়ে দেয়। সিলিং এর ফেস বরাবরই লাইট গুলা বসায়, তাইলে মনে হয় যে এক ফেসে লাইট, এরকম একটা হয়। আমি একটু দেখাই। ধরেন আমাদের সিলিং ছিল এতটুকু, ঠিক আছে?
এখানে জাস্ট যেটা করবে যে আমরা লাইটের জন্য যে গ্যালারি কাটলাম, ওরা গ্যালারি কাটবে না, ওরা এইভাবে ধরেন অফসেট নিয়ে এই 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 জায়গাতে লাইটিং করে দেবে। এটাই আলো, পুরো সিলিং কিন্তু এক ফেসেই থাকবে। এটা একটা হয়। আবার আরেকটা যেটা হয়, এরকমই রাখে কিন্তু এই আউটসাইড দিয়ে লাইটিং দিয়ে দেয় অফসেট করে। ধরেন এই যে এগুলো আমি কাটি নাই, এই জায়গাগুলা পাঞ্চ করে নিচে নামাই দিল, এর পর্দা যেগুলো আছে পর্দাগুলা এর ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, এটাও খুব ভালোই চলে। তো এটাও হতে পারে। তো এটার একটা কম্বিনেশন করবেন। আবার এখন এরকমও চলে যে এরকম একটা সার্ফেস বের করে নিয়ে এসে এখানে ধরেন উপরে কিছু শেপ কাটাকাটি করলো এরকম। এরকম কাটাকাটি করে এখানে এগুলা লাইট করে দিল। হ্যাঁ, এগুলা লাইটিং হবে, এরকম শেপে লাইটিং হবে, কেটে দিল। আর মাঝখানে একটা ফ্যান ট্যান থাকলো, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে, এরকম দুটো দাগ টেনে এখানে সার্কেল নিয়ে এই জায়গাটা ধরেন